প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা বীজগাণিতিক রাশি এর সব এমসিকিউ গুলো ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব। তো প্রথমেই আমাদের এখানে একটি অঙ্ক আছে। অঙ্কটি আমরা দেখি x = √5 + √3 হলে 2 ডিভাইডেড বাই x = what? তো এক্ষেত্রে আমরা প্রথমেই যেই মানটি বের করতে হবে সেই মানটি উঠাই ফেলবো। 2 ডিভাইডেড বাই x এটা উঠাই ফেললাম। তারপরে এখানে ক্যালকুলেটরের CALC এই বাটনে ক্লিক করে x এর মানটি আমরা ইনপুট দেব। x এর মানটি হচ্ছে √5 + √3। তাহলে আমরা লিখে ফেললাম √5 + √3। দেন আমরা ইকুয়াল বাটনে ক্লিক করব, তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব √5 - √3। দেন আমরা নেক্সট কোশ্চিনে চলে গেলাম। এই কোশ্চিনটিও আমরা ক্যালকুলেটরের মাধ্যমেই সলভ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদেরকে a এর একটা মান ধরতে হবে। তো a এর একটা মান আমরা ধরলাম, সাপোজ ধরলাম 2, a = 2 ধরলাম। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই y এর মানটি বের করতে হবে। তো y মানে আমরা এখানে x ধরলাম। তো x মাইনাস 2 ডিভাইডেড বাই x, 2 ডিভাইডেড বাই x ইজিক্যাল টু হচ্ছে আমাদের 2a। তাহলে এর মানটা আমরা ধরছি 2, তাহলে 2 ইন্টু 2, এর মানটা ধরলাম 2। তাহলে শিফট সলভ, x এর জন্য আমরা এটা সলভ করব। তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে x এর মানটা আমরা আবার সেভ করে রাখবো, সেটা হচ্ছে x ভেরিয়েবলে। তাহলে শিফট RCL x, তাহলে x ভেরিয়েবলে আমরা মানটা সেভ করে রাখলাম। যখনই আমরা RCL x ক্লিক করব সেই ভ্যালুটি পেয়ে যাব। তারপর আমরা এখন উপরে এটা বসাবো। তাহলে কি আছে 6a, তাহলে 6 এর মানটা আমি ধরছিলাম 2, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর y² মানে হচ্ছে আমাদের x² মাইনাস 2, এর মানটা আমি ধরছিলাম 2, আর y মানে হচ্ছে আমাদের এখানে x মাইনাস 1। তাহলে এটার মানটা আমাদের কত আসলো 12। তাহলে আমরা এখন অপশানে দেখব 12 কোনটার জন্য আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর মানটা আমাদের 2 ধরছিলাম। তাহলে এখানে আমরা ঘ নাম্বার অপশানে, তাহলে 6 গুণ 2 = 12। তাহলে আমাদের এই ঘ নাম্বারটি আমাদের অ্যান্সার। তো সিমিলার ভাবে আমরা এই প্রশ্নগুলো সলভ করে ফেলতে পারবো। এই যে এখানে আছে x + 1 ডিভাইডেড বাই x = 2√2 হলে এত এর মান কত? তো প্রথমেই আমরা ইকুয়েশনটি আগে উঠাই ফেলবো। তাহলে x + 1 ডিভাইডেড বাই x, এটা আমরা উঠাই ফেললাম, = হচ্ছে আমাদের আছে হচ্ছে 2√2। এখান থেকে আমরা x এর মানটা বের করব। তাহলে শিফট সলভ = তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম। x এর মানটা আবারও আমরা x ভেরিয়েবলে সেভ করে রাখবো। তারপরে আমাদের ইকুয়েশন আছে হচ্ছে x, তাহলে আমরা ডিরেক্ট x লিখলাম, x মাইনাস 1 ডিভাইডেড বাই x। তাহলে আমরা = যদি প্রেস করি তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সিমিলার ভাবে আমরা এই প্রশ্নগুলো সলভ করতে পারবো। তাহলে a আর b এর মান বলা আছে, তাহলে এটার মান কত? তাহলে আমরা প্রথমেই ক্যালকুলেটরে ইকুয়েশনটি উঠাই ফেলবো। তাহলে a² ডিরেক্ট আমরা a উঠাইতে পারবো। আমরা প্রথমে আর কি ক্লিয়ার করলাম। তাহলে a², তাহলে a² মাইনাস 2a আলফা, আমাদের এই যে এই বাটনটি প্রেস করতে হবে, a প্লাস b আলফা b মান হচ্ছে আমাদের এই যে এই বাটনটি প্রেস করতে হবে, প্লাস b² মানে হচ্ছে আবারও এই বাটনটি প্রেস করে স্কোয়ার। দেন আমাদেরকে এখানে a আর b এর মান ইনপুট দিতে হবে। তাহলে ক্যাল বাটন থেকে a এর মান হচ্ছে আমাদের 6.5 আর b এর মানটা হচ্ছে আমাদের 3.5। তাহলে ইনপুট দিয়ে দিলাম, তাহলে আমাদের উত্তরটি চলে আসলো 9। এভাবেই আমরা সলভ করতে পারবো। 7 নাম্বার অঙ্কটিও আমরা শুধুমাত্র ক্যালকুলেটর দিয়েই সলভ করব। তাহলে এখানে আমরা প্রথমে লিখে ফেলবো হচ্ছে ইকুয়েশনটি লিখে ফেলবো। তাহলে a - 1 ডিভাইডেড বাই a, তাহলে আলফা এই বাটনটি চিপলে a চলে আসবে মাইনাস 1 ডিভাইডেড বাই a, 1 ডিভাইডেড বাই a। দেন এখানে আমরা a এর মানটি ইনপুট দিব। তাহলে আমরা যদি a কে আমরা যদি ইয়ে করি তাহলে a এর মানটি আসবে হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই 3 প্লাস 2√2, এটা আসবে হচ্ছে আমাদের a এর মান।
তো এটা আমরা দিয়ে দিলাম, তাহলে আমাদের অ্যান্সারটি আমরা পেয়ে গেলাম -4√2। এই যে আমাদের অ্যান্সার। এভাবে আমরা সব কোশ্চেনগুলোই ক্যালকুলেটরে সলভ করতে পারবো। নেক্সট আমরা আরো কিছু এক্সাম্পল নিলাম। এই অঙ্কটিও আমরা ক্যালকুলেটরে সলভ করতে পারবো। প্রথমে হচ্ছে আমাদেরকে এই ইকুয়েশনটি এখানে উঠাতে হবে। এই ইকুয়েশনটি আমরা তাহলে উঠাই ফেললাম। তাহলে এক্স, তাহলে আলফা এক্স মাইনাস ওয়াই, আলফা এই যে ওয়াই এখানে আছে, ওয়াই ইজ ইকুয়াল টু ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার প্লাস 2xy, তাহলে এক্স এখানে হচ্ছে ওয়াই, এটা উঠাই ফেললাম। তারপর এক্স আর ওয়াই এর মানটা আমরা ইনপুট দিব। তাহলে এক্স এর মানটা হচ্ছে √6 আর ওয়াই এর মানটা হচ্ছে √3। তাহলে আমরা দিয়ে দিলাম √3 ইকুয়াল টু হচ্ছে 9। এই যে আমাদের অ্যান্সার 9। তো সিমিলার ভাবে এই অঙ্কটিও আমরা করে ফেলতে পারবো। এখানে এ আর বি এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে ক্যালকুলেটরে মোড বাটনে ক্লিক করে আমাদের ইকুয়েশন 5 নাম্বার ইকুয়েশনে যেতে হবে। এখান থেকে এটা যেহেতু দুই চলক বিশিষ্ট সমীকরণ, সেহেতু আমাদেরকে 1 নাম্বারে প্রেস করতে হবে। দেন এখানে এ আর বি এর সহগটা ইনপুট দিতে হবে। এর সহগ হচ্ছে 1, এখানে বি এর সহগ হচ্ছে আমাদের 1, আর সমান চিহ্নের ওই পাশে আছে হচ্ছে √3। তারপর এ এর সহগ হচ্ছে 1, তাহলে বি এর সহগ হচ্ছে -1, তারপর হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে আমরা এ এর মানটা, এক্স এর মানটা মানে হচ্ছে আমাদের এ এর মানটা, আর হচ্ছে আমাদের বি এর মানটা মানে হচ্ছে আমাদের ওয়াই এর মানটা। তো আমরা এটা হচ্ছে মনে রাখতে হবে ভ্যালুটা, মনে রেখে আমাদেরকে এটা আর কি বের করতে হবে। তো এখানে আমরা ভ্যালুটা সেভ করে রাখতে পারবো না মনে হয়। তো ভ্যালুটা মনে রেখে এই 4 এর সাথে গুণ করতে হবে। তারপর আমাদেরকে অন্য ম্যাথে যাওয়ার জন্য ক্যালকুলেটরটাকে আবারও ক্লিয়ার করতে হবে। শিফট 9 3, ইয়েস, ক্লিয়ার। ওকে, দেন আমরা এই অঙ্কটাও ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারবো। তাহলে প্রথমেই আমাদেরকে এ মানে এখানে এক্স ধরতে হবে। তাহলে আমরা প্রথমেই এক্স ধরে নিলাম, আলফা এক্স প্লাস 1/x, তাহলে 1/x ধরলাম, ইজিক্যাল টু হচ্ছে আমাদের 3, ইজিক্যাল টু 3। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে x এর ভ্যালুটা আমরা যেটা পেলাম সেটা x ভেরিয়েবলে সেভ করে রাখবো। সেভ করে রাখলাম, শিফট RCLA। তাহলে আমরা যখনই এখন RCLX প্রেস করব ভ্যালুটি পেয়ে যাব। তাহলে এখন আমরা এখন আহ মানে এই ইকুয়েশনটি এখন বসাবো। তাহলে 2a a a মানে হচ্ছে আমাদের এখানে x, 2x ডিভাইডেড বাই 3 a স্কোয়ার, তাহলে x স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে আমাদের x প্লাস 3। তাহলে এখানে আমরা প্রেস করলেই 2/7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো নেক্সট অঙ্কগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারবো। এক্ষেত্রে আমাদেরকে একটু সূত্র প্রয়োগ করতে হবে। এই অঙ্কটিও আমরা ইকুয়েশনে নিয়ে এখানে এক্স ওয়াই টি গুণ করে দিলেই হয়ে যাবে। তো প্রথমে ক্যালকুলেটরটি আগের মতোই মোড থেকে ইকুয়েশনে নিতে হবে 3, দেন হচ্ছে সরি ইকুয়েশন 5 এ নিয়ে তারপর 1, তারপর হলো এক্স এর সহগ 1, তারপর হচ্ছে y এর সহগ 1, তারপর সমান চিহ্নের ওই পাশে আছে 6 আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে x এর সহগ 1, y এর সহগ হচ্ছে -1 আর হচ্ছে 4। তাহলে x এর মান আমরা পেলাম হচ্ছে 5 আর y এর মান পেলাম 1। তাহলে 5 আর 1 গুণ করলে অ্যান্সার হবে 5। এই যে আমাদের 5। তো সিমিলার ভাবে আমরা নেক্সট পেজে চলে যাই। এই অঙ্কগুলো আমরা সবগুলোই ক্যালকুলেটরে সলভ করতে পারবো। তো প্রথমেই আমাদেরকে ইকুয়েশনটি আগে উঠাতে হবে। তাহলে আমরা ইকুয়েশনটি আগে উঠাই ফেলি। 4x প্লাস 4 ডিভাইডেড বাই y, তাহলে 4 এখানে x মানে আমাদের y ধরলাম। তো আমরা ইকুয়েশন সলভ করছি, ক্যালকুলেটরটাকে আবারও ক্লিয়ার করতে হবে। শিফট 9 চেপে 3 চেপে অল। ক্লিয়ার করার পরে আমরা এখানে 4y, তাহলে 4y, y এর মানটা আমরা ধরলাম x, তাহলে প্লাস 4 ডিভাইডেড বাই y, 4 ডিভাইডেড বাই x ইজিক্যাল টু হচ্ছে আমাদের আছে হচ্ছে 4√3, তাহলে শিফট সলভ ইজিক্যাল টু
আমরা x এর মানটি এখান থেকে পেয়ে যাব। তো যাই হোক ক্যালকুলেটর এটা আসলে সলভ করতে পারতেছে না। ক্যান্ট সলভ। ওকে, দেন আমরা নেক্সট ম্যাথে চলে যাব। এই অঙ্কগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারবো। এখান থেকে এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো এই অঙ্কটা আমাদেরকে করতে হলে আমাদেরকে প্রথমে এর মানটা বের করতে হবে। তো আমরা এখানে এ মানে আমরা x ধরলাম, তাহলে x স্কোয়ার প্লাস 1 মাইনাস রুট 6, তারপর হচ্ছে আমাদের x ইজিক্যাল টু হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে আমরা যদি x এর মানটা বের করি, তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম। তো x এর মানটা আমরা আসলে x ভেরিয়েবলে সেভ করে রাখলাম। তারপরে এখন আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে এ মানে হচ্ছে আমরা ধরছি x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব। দেন আমাদের ভ্যালুটা আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে 7.34। তাহলে আমরা যদি গ নাম্বারটা মানে অপশন টেস্ট করি, তাহলে 3√6, তাহলে হচ্ছে এই যে আমরা পেয়ে যাব 7.34। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সিমিলার ভাবে আমরা এই অঙ্কগুলো আমাদের ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারবো। তো এখান থেকে আমাদের প্রথমে আগে আহ, এই ভ্যালুটা আমাদেরকে আগে বের করতে হবে। তাহলে p প্লাস 1/p, তাহলে p মানে আমরা ধরবো হচ্ছে x, তাহলে x প্লাস 1 ভাগ x, 1 ভাগ x ইজিক্যাল টু হচ্ছে আমরা লিখতে পারবো 0। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা আমরা বের করে ফেলি। তাহলে এই প্রশ্নটাও ক্যালকুলেটর ওইভাবে সলভ করতে পারতেছে না। তো আমরা নেক্সট কোশ্চিনে চলে যাই। x ইজিক্যাল টু 2 প্লাস √3 হলে 1/x এর মান কত? তাহলে আমরা এখানে লিখে ফেলি 1 ডিভাইডেড বাই x, x এর মান বের করতে হবে। তাহলে x মানে আমরা এখন ইনপুট দিব CALC পারন থেকে, x মানে 2 প্লাস √3, তাহলে 2 প্লাস √3 ইনপুট দিলাম, তাহলে 2 মাইনাস √3, এটাই আমাদের অ্যান্সার, 2 মাইনাস √3। তাহলে সিমিলারলি আমরা এখান থেকে 1 ভাগ p এর মানটিও বের করতে পারবো। তাহলে আমরা এখানে 1 ভাগ p মানে ধরলাম 1 ডিভাইডেড বাই x। তাহলে আমরা এখন এই x এর ভ্যালুটি ইনপুট দিব। যেহেতু এখানে p স্কোয়ার আছে, তাহলে আমাদেরকে রুট ওভার করতে হবে। রুট ওভার করলে আমরা পাবো হচ্ছে 13 প্লাস রুট ওভার 168 ব্র্যাকেট ক্লোজ ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম হচ্ছে 0.19। তাহলে ঘ নাম্বার অপশনটা যদি আমরা টেস্ট করি, প্রত্যেকটা অপশানে আমাদেরকে টেস্ট করে দেখতে হবে। 0.7 মাইনাস √6, তাহলে আমরা পেয়ে গেলাম এই যে 0.19। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সিমিলার ভাবে আমরা এই প্রশ্নগুলোও সলভ করতে পারবো। নেক্সট আমরা আরো কিছু টাইপের অঙ্ক যদি সলভ করি, তাহলে এত এর একটি উৎপাদক কোনটি? তাহলে এই অঙ্কটি সলভ করার জন্য আমাদের ক্যালকুলেটরের ইকুয়েশনের চলে যেতে হবে, মোড থেকে ইকুয়েশন 5। দেন আমাদেরকে এই যে দ্বিঘাত সমীকরণ, সেটা হচ্ছে 3 তে প্রেস করতে হবে। তাহলে m স্কোয়ার সহগ হচ্ছে 1, আর m এর সহগ হচ্ছে 1, আর c এর মানটা হচ্ছে -56। তাহলে এখান থেকে আমরা x এর একটা মান পেলাম 7, আর আরেকটা মান পেলাম x -8। তাহলে এই দুইটাকে যদি আমরা এখন হচ্ছে ভ্যালু আকারে এখানে লিখি, তাহলে আমরা পেয়ে যাব, তাহলে একটা হচ্ছে 7 পেলাম, তাহলে x মাইনাস 7 ইজিক্যাল টু 0। তাহলে m সমান সমান আমরা পেয়ে যাব 7। আবার যদি আমরা x প্লাস 8 বা m প্লাস 8 ইজিক্যাল টু আমরা লিখতে পারবো 0, তাহলে এখান থেকে m সমান সমান -8। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম x প্লাস 7, যেহেতু m
-8 আছে, এখানে হবে হচ্ছে m+8, তাহলে গ নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, খ নাম্বারটা আমাদের অ্যান্সার, m-7, এই যে m-7। ওকে, তাহলে এভাবে আমরা ক্যালকুলেটর থেকে এই বীজগাণিতিক রাশিগুলো সলভ করে ফেলতে পারবো। তো এটাও আমাদের এই ক্যালকুলেটরে আমাদেরকে বসাতে হবে 5 নাম্বার। তাহলে আমরা যদি বসাই তাহলে আমরা পাবো x এর সহগ হচ্ছে 1, আর x² সহগ 1, x এর সহগ 1, আর হচ্ছে -2। তাহলে এখান থেকে আমরা x1 এর মান 1, x2 এর মান হচ্ছে -2। তাহলে x এর মান যদি আমাদের 1 হয়, তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে যে 1, তাহলে আমরা লিখতে পারবো x - 1 = 0। তাহলে x = আমরা লিখতে পারবো 1। আবার আরেকটা মান আমরা পাইছি, সেই মানটা হচ্ছে আমাদের -2। তাহলে এটা আমরা লিখতে পারবো x, তাহলে এটাকে আমরা লিখতে পারবো x -2 পাইছি, তাহলে x + 2 = 0। তাহলে x - 1 আর হচ্ছে আমাদের x + 2, এই যে খ নাম্বারটা আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা অঙ্কগুলো সলভ করতে ফেলতে পারবো। ধন্যবাদ সবাইকে।